সুনামগঞ্জের হাওরে নারী পুরুষ ও শিশু কিশোর সবাই ধান শুকাতে ব্যস্ত। বৈশাখের রোদে তারা ত্রিপাল ও খলার মাটি ব্যবহার করে ধান শুকান। জেলার প্রায় ১৩৭টি হাওরের চিত্র একই। কৃষক পরিবারগুলো সকাল থেকে মরাখলায় ধান শুকাতে আসে। বজ্রপাতের পূর্বাভাস না পাওয়ায় কৃষক পরিবারগুলো আকাশের রং দেখে আন্দাজে মাঠে কাজ করে। ঝড় বৃষ্টিতে তারা খড়ের ছাউনি বা আইলে আশ্রয় নেয়, যা নিরাপদ নয় মোটেও। শ্রমিকরা কোনো সুরক্ষা ছাড়াই মাঠে কাজ করে। প্রতি হাওর লোকালয় থেকে ৫ থেকে ১০ কিলোমিটার দূরে ঝড় বৃষ্টিতে আশ্রয়ের অভাবে শ্রমিকরা বিপদে পড়ে। মাছ ধরতে গিয়ে জেলেরা বজ্রপাতে মারা যায়। গরু চড়াতে গিয়েও রাখালদের মৃত্যু হয়। গত ১৬ বছরে অবাস্তব প্রকল্প যেমন তালের বীজ রোপণ, বাসদণ্ড স্থাপন আর কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণে অর্থ অপচয় হয়েছে। কৃষকদের দাবি এসব উদ্যোগ তাদের কোনো ধরনেরই কাজে আসেনি। অনেক দানের মাছ আমরা যাইনি। টাকা রাখি দল হইলা দল একখানে বস কাম করলে মেঘের মাঝ হই বৃষ্টি মেঘ বাদল হইলে টাটা টুটা মারে, মানুষ প্রত্যেক বছরের ২-৪ টাটায় মরে। ঠাডা হইলে মানুষের ক্ষতি হয়, গরু বাছুর হাইরে হাসে তা গরু বাছুর তো ক্ষতি হয়, গরু বাছুর উপরে। তবে এ ধরনের প্রকল্প গ্রহণ অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান জেলা প্রশাসক। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয় যে যেটা দেয়া হচ্ছে যে মানে অ্যারেস্টর, লাইটেনিং অ্যারেস্টর, সেটার ক্যাপাসিটি খুব কম, খুব অল্প জায়গার মধ্যে এটার কাভারেজ, এবং এটা অত্যন্ত ব্যয়বহুল। আমার একটা হাওরের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে ২০ থেকে ২৫ বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে অ্যাফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। প্রতি বছর বজ্রপাতে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ, তবুও নিরাপত্তায় নেই কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ। তাই দ্রুত কার্যকরী পদক্ষেপ দেখতে চান হাওরবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।